অর্থাৎ গতকাল রাতে কিন্তু এই যে যে মেয়ের বাসায়, সেই মেয়ের বাসায় কিন্তু এই ছেলেটি ঢুকে এবং পরবর্তীতে কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু এখানে বুঝতে পারে বিষয়টা, এবং বিষয়টি বুঝতে পারার পরে কিন্তু এলাকাবাসী সকলে এক জায়গায় হয়। এক জায়গায় এক জায়গায় হওয়ার পর এক জায়গায় হওয়ার পর কিন্তু এখানে এলাকাবাসী তারা আটক করে। আমরা সর্বশেষ একটু যে ভাইটিকে এখানে আটক করা হয়েছিল এলাকাবাসী, আমরা একটু তার সাথে কথা বলবো। ভাই, আপনাকে অনেক খুশি দেখা যাচ্ছে, আসলে এত খুশির কারণ কি? খুশির কারণে যে আন্টির কথা শুনে, ছেলে বকের আন্টির কথা শুনে ভাই, যে বাচ্চা বলে সারা সারা রাত বলে মারছে, এটা কোনো কথা? এটা কোনো কথা যে একটা বাচ্চাকে সারা রাত মারবি? কোনো কথা? এর জন্যই খুশি ভাই, এর জন্যই খুশি। আচ্ছা, আপনি যে এখন যে আপনি এই যে তাকে বিয়ে করছেন, এখন আপনি খুশি তো নাকি? বর্তমানে হ্যাপি। অবশ্যই অবশ্যই। ওরা একজন তালা মেরে রাখছে। কি ঘটনা আমি জানতে চালাম, ওরা এসে দেখি যে বাড়িওয়ালা কালকে রাত 10টা নাগাদ এই ছেলেটা এই ঘরে ঢুকছে রাত 10টায়, আর সকাল 11টায় এই ঘর তালা মারছে, মারে অনেক জানাইছে বা আরো এলাকাবাসীকে জানাইছে। জানানোর পরে আমরা এসে দেখি যে ঘরে তালা মারা, তালাবদ্ধ, দুজন ঘরে আটক। ঘটনা হচ্ছে ভাই, একে আমি ভালোবাসি, ঠিক আছে, এর সাথে দেখা করতে আসছি। এখন মানুষ কে কি বুঝেননি, এখন এক একজনের মাইন্ড এক এক রকম। কে কি বুঝেছে, ছিটকানি আটকাইছে, বুঝেননি 10টার দিকে। হ্যাঁ, এই বাজারে ছিল, ফুল কিনতে গেছিল, একসাথে বাসায় আসছি, ঠিক আছে। তো এরপরে বাইরে ছিটকানি আটকানো ছিল, তো আমরা তার বাইরে বেড়াতে পারিনি। তারপরে মনে করেন সকাল হয়েছে, আর তারপরে এত সিনক্রেট। কিন্তু দেখা করতে আসলে আপনি একটা রাত 10টার সময় একটা সে একটা বিবাহিত, তার কাছে আপনি দেখা করতে আসছেন, এটা তো এলাকাবাসী এটা কিভাবে দেখছে? আপনি আপনি এটা কিভাবে দেখছেন? না, এটা ঠিক আছে, খারাপ। হ্যাঁ, 10টার সময় যেহেতু আসছিলাম, হ্যাঁ, ছিটকানি যেহেতু লাগাই দিছিল, সেহেতু এখানেই ছিলাম। হ্যাঁ, এখানেই ছিলাম, এখানে আসছিলাম। হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা পার হয়েছে, এখন পর্যন্ত এখানেই আছি। ওকে আমি ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ। কে আটকাইছে কে জানে, বলতে পারবো না। ফেসবুকে পরিচয়। হ্যাঁ হ্যাঁ। দর্শক, আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। এখানে যে আপুটা আছেন রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপু, আপনার নাম কি? রাকা আলাউল। বলেন। আপনার নাম? আলাউল। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কতদিন আগে? মানে আপনার প্রথম স্বামীর সাথে কতদিন আগে বিয়ে হয়েছিল? এই 6 বছর আগে। 6 বছর আগে। আচ্ছা, আর আপনার এই ইনার সাথে সম্পর্ক কতদিন? 7 মাস। 7 মাস। আজকে কি হয়েছিল ঘটনা? কি হয়েছিল? আসছিল দেখা করতে, বাইরে থেকে ছিটকানি আটকাই দিছে। কখন এসেছিল? আসছিল রাত 10টার দিকে। রাত 10টার সময় আপনার বাসায় দেখা করতে কেন আসলো? ডাকছি তাই আইছে। ডাকছেন তাই আসলো? হ্যাঁ এই প্রথমবার? হ্যাঁ, এটা প্রথমবার। এখানে ভাড়া নিয়েছেন কতদিন আগে? এই 4-5 দিন হলো। আচ্ছা, তাহলে মোটামুটি আপনার সাথে 7 মাস ধরে সম্পর্ক। হ্যাঁ, বুঝি নাই। আপনার শ্বশুর শাশুড়ির সাথে আপনার সম্পর্ক নেই? না, ওর ছেলে আমাকে নিয়ে গেছে, আমার শ্বশুর শাশুড়ির সাথে এ জায়গার যোগাযোগ করে আসিনি। ছিলাম আগে শ্বশুর বাসায় ছিলাম, আগে নাটোরের বাসা ভাড়া থাকতাম, তারপর নাটোর একবার ছিলাম গুনারি গ্রাম, তারপর ছিলাম বলারিপাড়া, তারপর শ্বশুর বাসায় চলে গেছিলাম। এমনিতেই। না, এইসব কাজ করার দিয়ে বাধা না, এমনি আমার শাশুড়ির সাথে গ্যাঞ্জাম লাগছিলাম। হ্যাঁ। শাশুড়িরা বাধা দিবি না? না, জানতো না। না না, ও জানতো না। না। হ্যাঁ, একটা ছেলে আছে। হ্যাঁ, এই 5 বছর।
মিডিয়ার সামনে করলো 5 বছর থেকে এই জ্বালা পড়ার মধ্যে পড়ে আছে। দেখে শুনে ছেলেকে আলাদা করে পর্যন্ত করে দিচ্ছে, আলাদা করে দিয়ে এই মেয়ের প্রলোভনে এদের প্রলোভনে মনে করেন যে আমার বাড়ি ত্যাগ করেছে, আমার বাড়ি ত্যাগ করেছে, ত্যাগ করে নাটোর শহরে এসে ভাড়া থাকে। আচ্ছা, নাটোর শহরে এসে ভাড়া থাক ভালো কথা, এই দেখতেই পাচ্ছেন মিডিয়া দেখে কোন ছেলের বাবা কোন মেয়ের বাবা এখানে মানিয়ে বলবে। তো এই বিষয়ে আমার আর কিছু বলার নাই। ওনারা দুজন উভয়পক্ষকে ভালোবাসে, ওদের সাথে বিয়ে দিয়ে দেন, আমার এটাই আপনাদের কাছে দাবি। আর আমার যে একটা নাতি আছে এটা আমি নিজেই গ্রহণ করে নেব। নিজে গ্রহণ করবেন। আচ্ছা আপু, সর্বশেষ আপনার কাছে একটা কোশ্চেন, এই যে এখন হয়তো আপনাদের এলাকাবাসী সকলে আপনাদেরকে বিয়ে দিয়ে দিবে এরকম একটা পরিকল্পনা আছে, এই বিষয়ে আপনি এখন খুশি কিনা? হ্যাঁ খুশি। খুশি আপনি? হ্যাঁ।